আসসালামু আলাইকুম। তো সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম। এখন সকাল না, সরি, বলতে গেলে দুপুর। আমি এতক্ষণ কাজ করতেছিলাম। তো আজকে ভিডিওটা অনেকদিন পরে বানানো। ইদানিং ভিডিও টিডিও করা হচ্ছিল না অনেক ব্যস্ততার কারণে। এই তো সকালবেলা আমার ঘরের হাজব্যান্ড এমন করে রেখে চলে গেছে আমার হাজব্যান্ড। যাই হোক, এগুলো সব গুছিয়ে ফেলবো কিছুক্ষণের ভিতর। আর এখানে তরকারি বের করে রাখছি, রান্না করব। তো যেই কারণে ভিডিওটা করা আজকে আমার মনটা খুবই ভালো, বিকজ আমার আম্মু আসতেছে ফাইনালি। প্রায় 6-7 মাস পর আমার বাসায় আমার আম্মু আসতেছে। এর আগেও অনেকবার আসার জন্য তাকে বলছি, বাট শেষ মুহূর্তে সে আসে নাই, কারণ ঢাকায় আসার বিষয়ে সে এমনিও খুশি ছিল না যে কেন যাব, তাদের কাছেই থাকি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো অনেক কাহিনী। আমার আম্মুকে এখন পর্যন্ত আমাদের শ্বশুর বাড়িতেও নেওয়া হয় নাই, কারণ ওইখানে আমার শাশুড়ি আম্মু নাই, রান্নাবান্না কে করবে এর জন্য। তো ভালো লাগতেছে অনেক। বিয়ের পর বাবা মা যখন আসে, বাবার মেয়ের বাড়িতে একটা মেয়ের কেমন লাগে সেটা একটা মেয়েই বলতে পারবে। যাই হোক, তো এখন আমি কাজবাজ করবো, রান্নাবান্না করবো। আজকে বেশি কিছু রান্নবো না, যেহেতু আম্মু জার্নি করে আসবে এত দূর। এই জন্য মাছ আর মুরগির মাংসই রান্না করবো শুধু। দেন এই রুম টুম খুঁচাবো। তো থাকেন, আমি যাই রান্নাবান্না করি। তো এই তো ফাইনালি আমার কাজ শেষ। রুম টুম গুছিয়ে ক্লিন করে ফেলছি। চাইছিলাম বেডশিটটা চেঞ্জ করতে, বাট এক সপ্তাহ হয়নি, তাই আর করি নাই। তো যাই হোক, এখন দেখলে হয়তো মনে হচ্ছে কত অল্প কাজ, খুব অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আসলে না, যদি আমি আপনাদের প্রতিটা কাজ দেখাতাম তাহলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাইতো। দ্যাটস ওয়াই আর আমি করি নাই। এই তো পানি টানি ভরাও শেষ, জুতা টুটা পরিষ্কার করেও রেখে দিছি। আমি 12 মাস ঘরে জুতা পরি, সেটা শীতকাল হোক বা গরমকাল। তো বিয়ের পরে আমার হাজব্যান্ডকেও সেই অভ্যাস করে দিছি, জুতা পরানোর। যাই হোক, আমি ফ্লোরে হাঁটতে পারি না, এমন না যে আমি ফ্লোর পরিষ্কার করি না। আমি ফ্লোরও 2-1 দিন পর পরই ক্লিন করি, পরিষ্কার করি। এমনি প্রতিদিন তো ঝাড়ু দেওয়া হয়ই। তো এই রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। অ্যান্ড ওই যে আয়না আমাকে দেখা যাচ্ছিলো। যাই হোক, অ্যান্ড আজকে রুম টুম পরিষ্কার করার সাথে সাথে ওয়াশরুমও ক্লিন করছি, দুইটাই। আমি আমার ঘরের সব কাজ নিজেই করি, আমার ভালো লাগে করতে। অ্যান্ড এই তো কিচেনটাও পরিষ্কার করা শেষ। অ্যান্ড এই যে এখানে আমার রান্না করাও শেষ। আজকে কাঁচামরিচ দিয়ে মাছ রান্না করছি, কারণ গুঁড়ামরিচ শেষ অ্যান্ড আমার খেয়াল ছিল না। আর এখানে একটু মুরগির মাংস রান্না করছি। অ্যান্ড এটা আম্মুর জন্য রান্না করছি। এবং একটা বোকামো করে ফেলছি, আজকে লবণ দিতে যায় ভুল করে আমি চিনি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। ওয়াও, আমার মাথাটাতে এমনিও ঘুরাচ্ছে, শরীরটা ভালো নাই 2 দিন। তার মধ্যে আম্মু আসবে, এক্সাইটমেন্ট তো কাজ করতেছিল, তার ভিতরে রান্নাবান্না করা আর কি। যাই হোক, তো এখন আমি শাওয়ার টাওয়ার নিব, দেন নামাজ কালাম পড়বো। তো এই তো আম্মু আসলে দেন আবার দেখাবো আপনাকে, যদি আমার আম্মুকে ক্যামেরা আনতে পারবো না, কারণ আমার আম্মু খাস পর্দা করে। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছে ফাইনালি। আল্লাহর রহমতে আমার জন্য সেফলি জার্নি করে চলে আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, কিংবা হয়তো ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার আম্মু চলে আসবেও ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো যাই হোক, এখন অলমোস্ট বিকাল, আসর আজান দিচ্ছিল। বাইরে প্রচুর রোদ। এই তো অবস্থা। তো থাকেন, একটা মাঝে মজার একটা গল্প বলি। এই কিছুক্ষণ আগে আমাকে একটা নাম্বার থেকে ফোন দিছে। নাম্বারটা থেকে আগেও হয়তো ফোন দিছিল, বাট তখন আমি আনম্যারিড ছিলাম। তো যাই হোক, আমাকে আজকে ফোন দিয়ে বলতেছে যে আপু না, আচ্ছা আপনি কেমন আছেন, আপনি কি ঢাকায় থাকেন না খুলনায় থাকেন, ইটিসি। সো আমি বললাম যে আপনি কি আমাকে চিনেন, আমি আপনাকে এত ইনফরমেশন কেন দিব। তো সে আমাকে বলতেছে যে এই আপনার নাম্বার সেভ করা ছিল, আপনার সাথে আমার আগে পরে কখনো দেখা হয় নাই, ব্লা ব্লা এরকম বলতেছে। তো আমি বললাম তাহলে আপনি কেন ফোন দিলেন, কী কারণে ফোন দিলেন। অ্যান্ড এই বিষয়টা আমি আমার হাজব্যান্ডকেও বলি নাই, কারণ মনে ছিল না ওইভাবে। 2-1 বার ফোন দিছিল এর জন্য। তখন সে আমার বয়ফ্রেন্ড ছিল, আমার হাজব্যান্ড, তো তাকে ওইভাবে বলা হয় নাই। তো আজকে এরকম ফোন দিছে। দেন আমি বলতেছি দেখেন ভাইয়া, আমি হ্যাপিলি ম্যারিড একটা মেয়ে। তো আপনি হুদাই আমাকে ফোন দিয়ে আপনি নিজের সময় বা আমার সময় নষ্ট করতেছেন। ভালোভাবে বলতেছি, আমাকে আর ফোন দিয়েন না। দেন আমাকে বলতেছে আচ্ছা সরি আপু, আচ্ছা আর ফোন দিব না, আল্লাহ হাফিজ। তো যাই হোক, বিষয়টা খুবই ফানি লাগতেছিল আমার কাছে। তো থাকেন, টাটা, পরে আবার দেখা হবে, আল্লাহ হাফিজ। আমার আম্মু চলে আসলো আল্লাহর রহমতে। এখন অলমোস্ট 10:30 বাজে রাত। তো এখন আম্মু এসে পৌঁছাইছে। আমি এবং আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসছিলাম। তো আম্মু আসার সময় এই যে অনেক কিছু নিয়ে আসছিল, আম, আলু, মিষ্টি আলু, দেন ডাব, দেন নোমান ফল, দেন তার পান, অনেক কিছু। এর আগেও আমার আম্মু আর ভাইয়ার কাছে অনেক কিছু পাঠাইছিল। অ্যান্ড এখান থেকে আমার মামি তেঁতুল পাঠাইছিল, সেটা আমার জন্য একটু নিয়ে আসছিল। আর এই তরমুজ 2টা আমার আপু পাঠাইছে। অ্যান্ড এই যে আমের আচার, আমার হাজব্যান্ডের জন্য ঝাল আমের আচার নিয়ে আসছে। দেন কলা অ্যান্ড 2 পদের শুকনো পিঠা, তালের পিঠা, বিস্কুট পিঠা, এই 2টাই আমার খুব পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ, তাই আনছিল। অ্যান্ড এখানে কিছু মাছ আনছিল। তো আমার আম্মু এর আগেও কয়েকবার, ভাইয়া আসছিল একবার, ভাইয়ার কাছেও বিভিন্ন প্রচুর বাজার পাঠাই দিছিল, মাছ, তরকারি,
ইত্যাদি ইত্যাদি। দেন আমি যখনই বাসার থেকে আসি আম্মু এক গাদা করে মাছ দিয়ে দেয় প্রতিবারই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ